আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, তোমার জন্য কি করব, তোমাকে কি দিব, একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাগতেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহাব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুকু করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আগলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু বুকে আগলায় রাখিস। ও আমার বান্দা, আমি রবকে যদি খুশি করতে চাস, আমার সৃষ্টির প্রতি দয়াশীল হবি। আমার মনে হয় আওয়াজটা আর একটু জোরে হবে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চাই উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পরে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনাদের যে ঈমান সেটাই আপনারা উত্তর দিবেন। আমি একটা প্রশ্ন করব, ভাইয়েরা আপনারা একটু আমাকে উত্তর দিবেন। সওয়াব দেওয়ার মালিক কে? যদি কোন কুত্তারে পানি খাওয়ান, গুনাহ নাকি সওয়াব? আমি শুনি নাই, সবাই বলেন না। একটা কুকুরকে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, গরুরে পানি খাওয়াইলে, ছাগলেরে পানি খাওয়াইলে, একটা বিপদগ্রস্ত পাখিটারে তুলে আনলে, আল্লাহ জান্নাতে যেতে গেলে সওয়াব লাগে। কুত্তারে পানি খাওয়াইলে সওয়াব, আল্লাহ পাখিরে পানি খাওয়াইলে সওয়াব দিবা। আল্লাহ পাক বলে যে হ্যাঁ। আল্লাহ কেন? রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি। যারা জান্নাত খুঁজস, টেনশন করিস না, আমি বানানেওয়ালা জান্নাত তো তোদের জন্যই বানাইছি। জান্নাতে তো আমিও থাকবো না, আমার ফেরেশতাও থাকবে না, তোরা না থাকবি। জান্নাতের নিয়ামত তো তোদের জন্য বানাইছি, তবে আমি ফিরি ফিরি দিব না। আমি ফিরি ফিরি দিব না। আমি চাচ্ছি আমার বান্দা কষ্ট করে জান্নাত অর্জন করুক, যেন সে বুঝতে পারে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নিয়ামতটা কেমন তার জন্য আমি রেখেছি। বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে ঘর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাতে যেটা সব চাইতে ছোট ঘর, সব চাইতে ছোট ঘর, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় জান্নাতের ছোট ঘরটা। আমার মন মতো সুবহানাল্লাহ শুনি না। 10টা জান্নাত এক জায়গায় করলে যত বড় ভাইয়া, জান্নাতের সবচাইতে ছোট রুম। আর একটু জোরে। আল্লাহ জান্নাত তুমি দিবা কাকে? রব বলে যে যে খুশি করবে আমাকে, আমি জান্নাত দিব তাকে। তাহলে অঙ্ক ক্লিয়ার হয়ে গেল। ও যুবকরা, মনের কান প্রস্তুত রাখো। আল্লাহ যাকে, যার উপর রব খুশি, জান্নাত তার জন্য। তাহলে আমাদের কাছে আল্লাহকে কি করা? খুশি করা। এবার আমরা রাখলে আল্লাহ খুশি হবে নাকি ঠান্ডা থাকলে?
বলেন না, বেয়াদবি করলে আল্লাহ খুশি হবে, ক্ষমা করলে আল্লাহ খুশি হবে, মানুষকে বুকে টানলে খুশি হবে। মা বাবা খুব রাগ দেখাচ্ছে, ছেলের মেজাজও গরম হয়ে গেছে, মেয়ের মেজাজও গরম হয়ে গেছে, রাগ দেখানোর সুযোগ থাকার পরও মা বাবার সামনে হাতটা বেঁধে মায়ের পায়ের দিকে তাকিয়ে থাকলে রব খুশি হয়ে যাবে। মা বাবা চেতলে আপনারা চেততেন না, এটা আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলছে। যে কথা বলে না, এটা আল্লাহ আপনাদেরকে পরীক্ষায় ফেলেছে। আল্লাহ কি বলেছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনা আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যে রবের পরীক্ষায় পাস হবে জান্নাত তার জন্য রেখেছেন। এবার কে কোথায় গাছ রুখছেন আপনাদেরটা আপনারা জানেন, কিন্তু জঙ্গলে গাছ রুখছে কে? জঙ্গলের গাছ তো কেউ আমরা যাইয়া রুকি নাই। অ্যামাজন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ কর না। সুন্দরবন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে? ও আমার ভাইয়েরা, যারা স্রষ্টা খুঁজে পান না, একটু খেয়াল করে দেখেন, ঘরের সামনে গাছ রুখলে কত কিছু করা লাগে। সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ঠাইল দেওয়া লাগে, যত্ন দেওয়া লাগে, এমন করা লাগে, এমন করা লাগে, তারপরে গাছটা বড় হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জঙ্গলে যত্ন নেওয়ার মতো কেউ, সার দেওয়ার মতো কেউ, এতগুলা গাছ হলো কিভাবে? আপনারও মানতে বাধ্য হবে একজন রব আছে যিনি সবকিছুকে তদারকি করে যত্ন নিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন, তিনি আমাদেরকে রব্বুল আলামিন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এতটুক ক্লিয়ার ভাইয়া? এতটুক ক্লিয়ার? এই চারটা জিনিস মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, নিঃশ্বাসটা যাচ্ছে কোথায়? নাক দিয়ে, লাঞ্চে। কোথায়? লাঞ্চে। ঠিক আছে? যাদের লাঞ্চে প্রবলেম হয় তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এবার আল্লাহ আমাদেরকে কেমন চিকিৎসা দিয়েছেন দেখেন। নামাজে সিজদায় যাননি ভাই, একটু জোরে বলেন না। নামাজে সিজদায় গেলে কপাল লাগেনি, নাক লাগেনি, হাত লাগেনি, হাঁটু লাগেনি, কোমর বাঁকা হয়নি। এবার একটু খেয়াল করবেন, আপনি আজকে থেকে যতবারে সিজদায় যাবেন ততবার দেখবেন আপনার পেটের মধ্যে একটা প্রেসার পড়ে। কেমনে বুঝাইতাম? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি আমি যখন সিজদায় যাই, কেন সিজদায় তাড়াহুড়া করতে নিষেধ করে? ও আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা খেয়াল করেন, আপনার কোমরটা যখন বাঁকা হয়, হাঁটুটা যখন বাঁকা হয়, তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে। এটা আপনার হজম শক্তিকে বাড়ায় দেয়। আর একটু জোরে বলা যাবে? এটা আপনার লাঞ্চের মধ্যে যে ক্ষতিকারক বিষয় আছে সেগুলোকে দূরীভূত করে দেয়। আল্লাহ শুধু আমাদেরকে নামাজ দেয় নাই ভাই, এই নামাজটা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও, দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণময় একটা ইবাদত দান করেছেন। সিজদায় গেলে বুক কি উপরে থাকে না নিচে থাকে? মাথা নিচে নাকি বুক নিচে? মাথা, বুক। আর আপনারা আমরা সবাই জানি সারা দেহে রক্ত সঞ্চারণ হয় হার্ট থেকে। এই হার্টের মধ্যে কি, আমার ভাইয়েরা অনেকে শুনেছেন হার্টের মধ্যে ব্লক পাওয়া গেছে, হার্টের মধ্যে রিং পরা লাগবে। ভাই জিনিসটা কি? আপনার শরীরে, সারা শরীরে যেখান থেকে রক্ত যায়, ওইখানে যদি কোনো একটা তারের মধ্যে চর্বি হয়ে যায়, এটাকে বলা হয় ব্লক। তখন কি করে? বাইপাস আনে।
বাইপাস করে রক্ত সঞ্চালন করে। আল্লাহ এমন একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতের নাম নামাজ। নামাজ এমন একটা পজিশন যেটার নাম সিজদা। বান্দা যখন সিজদায় যায় ওই হার্ট থেকে ব্রেইনের মধ্যে সরাসরি রক্ত সঞ্চালন শুরু করে দেয়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মনে রাখবেন, যারা সত্যিকার চালাক তারা নিজের লাভ বুঝে। যারা চালাক তারা নিজের লাভ বুঝে, যারা বুদ্ধিমান তারা নিজের লাভ বুঝে। আর তাই তো সত্যিকার বুদ্ধিমান আল্লাহর ওয়ালিরা হয়েছেন যারা দুনিয়া অর্জন করেছেন, আখিরাতকেও সাজাই দিয়েছেন আল্লাহর পছন্দ মতো জীবন দিয়ে। ওনাদের জীবনে নামাজ ছিল, 5 ওয়াক্ত ছিল, শুধু 5 ওয়াক্ত করে ওনারা মন ভরে নাই। আল্লাহ কই ফেরেশতারে আমার বান্দা কি করে? প্রেমের কথা শুনেন না। আল্লাহ কই ফেরেশতা আমার বান্দা কি করে? ঘুমায় না? আমি রাত দিছি ঘুমানোর জন্য, সে জায়গায় রয়েছে কেন? ফেরেশতা বলে যে আল্লাহ সে তোমাকে সন্তুষ্টি করার জন্য দাঁড়ার জায়গা আছে রাতের মধ্যে। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য জাগে আছে, সে রাতের ঘুম হারাম করেছে। রব বলে যে আমার জন্য করেছে, ঠিক আছে, না ঘুমাইলে দুর্বলতা লাগাটাই স্বাভাবিক। আশা করি আমার যুবক ভাইরা একটু নোট করবেন কথাটা। না ঘুমাইলে দুর্বলতা লাগাটা স্বাভাবিক। হসপিটালে সারা রাত জেগে থাকলে সকালবেলা আর জাগা সম্ভবপর নয়। সারা রাত অনুষ্ঠানে কাটালে সকালবেলা আর চলতে পারে না। সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও বিছানা পাইলেই। রব বলে যে সে আমার জন্য যেহেতু জেগেছে, আমার রাস্তায় জেগেছে, দুর্বলতা তাকে স্পর্শ করবে না। সে না ঘুমায়ও ঘুমের শক্তি আমি আল্লাহ তার ভিতরে দান করে দিলাম। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আমি তো 1 রাত 2 রাত জাগি, ওলামায়ে কেরাম প্রত্যেকদিন জেগে আছে রাত্রে। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত জাগে, আবার সকালে উঠে নামাজ, তারপরে আবার ফজরের মধ্যে ক্লাস। আমি কি বুঝাতে পারছি না মনে কথাটা? আপনি যেমন মানুষ, ওই আলেমটাও একজন মানুষ, সারা রাত জেগে থাকে। ফজরের নামাজটা পড়ে শুই, 1 ঘন্টা 1.5 ঘন্টা শুয়ার পরে আবার ক্লাস শুরু হয়ে যায়। এই ক্লাস শেষ হতো 1টা 1.5টা 2টা, আবার এইরকম জায়গা করতে করতে 3টা 4টা 5টা বাজতে না বাজতে আবার আরেক জায়গায় দাওয়াতের মাহফিলের দাওয়াত রক্ষা করার জন্য, ওয়াদা রক্ষা করার জন্য বের হয়ে যাচ্ছে। কিন্তু চেহারা ফকফক। দেখলে সুবহানাল্লাহ কোন, না দেখলে সুবহানাল্লাহ কোন দরকার নেই। চেহারা ফকফক, চেহারার মধ্যে একদম কোনো টায়ার্ডনেস নাই। হুজুর ঘুমাইছেন নি? কই খাওয়া রাত তো চলে গেছে গাড়িতে, গুমকুম চেহারায় যে দেখা যায় না, ব্যাপার কি? তখন আলেম বলে এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর আল্লাহ দান করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেলে অসুস্থ হইয়া যায়, তখন রাতে পাহারা দেওয়ার জন্য 1 2 জন থাকেনি, 1 2 জন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনেরে, তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা যে ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় 1 রাত। কয় 1 রাতে কাইট হয়ে গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে সেটার মধ্যে নিয়ামত থাকবেই থাকবেই থাকবে। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ নিয়ে 3 দিন জাগেন। আপনি নিজেই বলতে বাধ্য হবেন, শনি রবি সমে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই, রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন। অস্বীকার করার কোনো সুযোগ, আরেকটু জোরে বলেন, অস্বীকার করার কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে একটু নামাজি বান্দা বানার তৌফিক দান করুন। এবার আল্লাহ আমাদের থেকে চাচ্ছেন কি শুনেন। আল্লাহ পাক বলে যে একটা কাজ কর, তোকে দিলে শুকরিয়া করিস,
আমি আল্লাহ যদি তোকে কিছু দিই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি যদি তোকে কিছু দিই তুই শুকরিয়া আদায় করিস, আর যদি আমি কিছু না দিই তাহলে ধৈর্য ধারণ করিস। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি দিলে কি করবি? শুকরিয়া করবি, আর আমি যদি না দিই ধৈর্য ধরবি। আল্লাহ আমার লাভ কি? রব বলে যে যদি শুকরিয়া করো 2 টাকা পেয়ে আমি 10 টাকা বানাই দিব, আর যদি না পেয়ে খুশি হয়ে ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব। দুনোটাতে ভাইয়া লস। যুবক সামনের গুলা আওয়াজ দেন, দুনোটাতে কোনো লস। শুকরিয়া করলো আমাদের লাভ, ধৈর্য ধরলো। এখন মনে রাখবেন, কেউ যদি আপনারে গালি দেয়, আপনি চাইলে উত্তর দিতেও পারেন, চাইলে চুপ করে ধৈর্য ধরতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, বান্দা যতক্ষণ কথা বলে আল্লাহ ততক্ষণ উত্তর দেয় না। বান্দা যখন আল্লাহর দিকে তাকায়, ধৈর্য ধরা শুরু করে, আল্লাহর রহমতেই তার পক্ষে উত্তর দেওয়া শুরু করে। সুবহান। মামলার পরিবর্তে মামলা করে কি পেয়েছেন গবেষণা করে দেখেন। হামলার পরিবর্তে হামলা করে কি লাভ হয়েছে গবেষণা করে দেখেন। আরে চুপ হয়ে যান না, আপনি চুপ হলেই তো আপনার পক্ষে রহমান কথা বলবে। সে গাছ থেকে, কোত্থেকে? এবার কে কোথায় গাছ রুখছেন আপনাদেরটা আপনারা জানেন, কিন্তু জঙ্গলে গাছ রুখছে কে? জঙ্গলের গাছ তো কেউ আমরা যাইয়া রুকি নাই। অ্যামাজন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ কর না। সুন্দরবন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে? ও আমার ভাইয়েরা, যারা স্রষ্টা খুঁজে পান না, একটু খেয়াল করে দেখেন, ঘরের সামনে গাছ রুখলে কত কিছু করা লাগে। সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ঠাইল দেওয়া লাগে, যত্ন দেওয়া লাগে, এমন করা লাগে, এমন করা লাগে, তারপরে গাছটা বড় হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জঙ্গলে যত্ন নেওয়ার মতো কেউ, সার দেওয়ার মতো কেউ, এতগুলা গাছ হলো কিভাবে? আপনারও মানতে বাধ্য হবে একজন রব আছে যিনি সবকিছুকে তদারকি করে যত্ন নিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন, তিনি আমাদেরকে রব্বুল আলামিন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এতটুকু ক্লিয়ার ভাইয়া? এতটুকু ক্লিয়ার? এই 4টা জিনিস মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, নিঃশ্বাসটা যাচ্ছে কোথায়? নাক দিয়ে, লাঞ্চে। কোথায়? লাঞ্চে। ঠিক আছে? আচ্ছা, যাদের লাঞ্চে প্রবলেম হয় তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ভাইয়া সাউন্ড নাই বলে একটু দেখেন তো, সাউন্ডের বিষয়টা দেখেন। যাদের লাঞ্চে প্রবলেম তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বলেন আছে না? আছে না? এবার আল্লাহ আমাদেরকে কেমন চিকিৎসা দিয়েছেন দেখেন। নামাজে সিজদায় যাননি ভাই? একটু জোরে বলেন না। নামাজে সিজদায় গেলে কপাল লাগেনি? নাক লাগেনি? হাত লাগেনি? হাঁটু লাগেনি? কোমর বাঁকা হয়নি? এবার একটু খেয়াল করবেন, আপনি আজকে থেকে যতবারে সিজদায় যাবেন ততবার দেখবেন আপনার পেটের মধ্যে একটা প্রেসার পড়ে। কেমনে বুঝাইতাম? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমি যখন সিজদায় যাই, কেন সিজদায় তাড়াহুড়া করতে নিষেধ করে? ও আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা খেয়াল করেন, আপনার কোমরটা যখন বাঁকা হয়, হাঁটুটা যখন বাঁকা হয়, তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে। এটা আপনার হজম শক্তিকে বাড়ায় দেয়। আর একটু জোরে বলা যাবে? এটা আপনার লাঞ্চের মধ্যে যে ক্ষতিকারক বিষয় আছে সেগুলোকে দূরীভূত করে দেয়। আল্লাহ শুধু আমাদেরকে নামাজ দেয় নাই ভাই, এই নামাজটা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও, দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণময় একটা ইবাদত দান করেছেন। সুবহানাল্লাহ। সিজদায় গেলে বুক কি উপরে থাকে না নিচে থাকে? মাথা নিচে নাকি বুক নিচে? মাথা
বুক। আর আপনারা আমরা সবাই জানি সারা দেহে রক্ত সঞ্চারণ হয় হার্ট থেকে। এই হার্টের মধ্যে কি, আমার ভাইয়েরা অনেকে শুনেছেন হার্টের মধ্যে ব্লক পাওয়া গেছে, হার্টের মধ্যে রিং পরা লাগবে। ভাই জিনিসটা কি, আপনার শরীরে সারা শরীরে যেখান থেকে রক্ত যায় ওইখানে যদি কোনো একটা তারের মধ্যে চর্বি হয়ে যায় এটাকে বলা হয় ব্লক। তখন কি করে, বাইপাস আনে, বাইপাস করে রক্ত সঞ্চারণ করে। আল্লাহ এমন একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতের নাম নামাজ। নামাজ এমন একটা পজিশন যেটার নাম সিজদা। বান্দা যখন সিজদায় যায় ওই হার্ট থেকে ব্রেইনের মধ্যে সরাসরি রক্ত সঞ্চারণ শুরু করে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মনে রাখবেন, যারা সত্যিকার চালাক তারা নিজের লাভ বুঝে। যারা চালাক তারা নিজের লাভ বুঝে, যারা বুদ্ধিমান তারা নিজের লাভ বুঝে। আর তাই তো সত্যিকার বুদ্ধিমান আল্লাহর ওয়ালিরা হয়েছেন যারা দুনিয়া অর্জন করেছেন, আখিরাতকেও সাজাই দিয়েছেন আল্লাহর পছন্দ মতো জীবন দিয়ে। ওনাদের জীবনে নামাজ ছিল, 5 ওয়াক্ত ছিল, শুধু 5 ওয়াক্ত করে ওনারা মন ভরে নাই। রাতে বলেন না তাহাজ্জুদে সবাই ঘুম আস্তে করে উঠা দাঁড়াই গেছে। আল্লাহ কয় ফেরেশতারে আমার বান্দা কি করে? প্রেমের কথা শুনেন না। আল্লাহ কয় ফেরেশতা আমার বান্দা কি করে? ঘুমায় না। আমি রাত দিছি ঘুমানোর জন্য, সে জায়গায় রয়েছে কেন? ফেরেশতা বলে যে আল্লাহ সে তোমাকে সন্তুষ্টি করার জন্য জায়গায় আছে রাতের মধ্যে। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য জাগে আছে, সে রাতের ঘুম হারাম করেছে। রব বলে যে আমার জন্য করেছে, ঠিক আছে, না ঘুমাইলে দুর্বলতা লাগাটাই স্বাভাবিক। আশা করি আমার যুবক ভাইরা একটু নোট করবেন কথাটা, না ঘুমাইলে দুর্বলতা লাগাটা স্বাভাবিক। হসপিটালে সারা রাত জেগে থাকলে সকালবেলা আর জাগা সম্ভবপর নয়। সারা রাত অনুষ্ঠানে কাটালে সকালবেলা আর চলতে পারে না। সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও বিছানা পাইলেই। রব বলে যে সে আমার জন্য যেহেতু জেগেছে, আমার রাস্তায় জেগেছে, দুর্বলতা তাকে স্পর্শ করবে না। সে না ঘুমায়ও ঘুমের শক্তি আমি আল্লাহ তার ভিতরে দান করে দিলাম। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আপনি আমি তো 1 রাত 2 রাত জাগি, ওলামায়ে কেরাম প্রত্যেকদিন জেগে আছে রাত্রে। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত জাগে, আবার সকালে উঠে নামাজ, তারপরে আবার ফজরের মধ্যে ক্লাস। আমি কি বুঝাতে পারছি না মনে কথাটা? আপনি যেমন মানুষ, ওই আলেমটাও একজন মানুষ, সারা রাত জেগে থাকে, ফজরের নামাজটা পড়ে শুই, 1 ঘন্টা 1.5 ঘন্টা শোয়ার পরে আবার ক্লাস শুরু হয়ে যায়। এই ক্লাস শেষ হতো 1টা 1.5টা 2টা, আবার এইরকম জায়গা করতে করতে 3টা 4টা 5টা বাজতে না বাজতে আবার আরেক জায়গায় দাওয়াতের মাহফিলের দাওয়াত রক্ষা করার জন্য, ওয়াদা রক্ষা করার জন্য বের হয়ে যাচ্ছে। কিন্তু চেহারা ফকফক। দেখলে সুবহানাল্লাহ কোন, না দেখলে সুবহানাল্লাহ কোনের দরকার নেই। চেহারা ফকফক, চেহারার মধ্যে একদম কোনো টায়ার্ডনেস নাই। হুজুর ঘুমাইছেন নি? ঘাড় আড়াইতো চলে গেছে গাড়িতে, গুমকো। তো চেহারায় যে দেখা যায় না, ব্যাপার কি? তখন আলেম বলে এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর আল্লাহ দান করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেলে অসুস্থ হইয়া যায়, তখন রাতে পাহারা দেওয়ার জন্য 1 2 জন থাকেনি, 1 2 জন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনের, তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা যে ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় 1 রাত। কয় 1 রাতে কাইট হয়ে গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে সেটার মধ্যে নিয়ামত থাকবেই থাকবেই থাকবে। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন। আড্ডা নিয়ে 3 দিন জাগেন,
তাহাজ্জুদ নিয়ে 3 দিন জাগেন, আপনি নিজেই বলতে বাধ্য হবেন শনি রবি সমে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন অস্বীকার করার কোনো সুযোগ, আর একটু জোরে বলেন অস্বীকার করার কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে একটু নামাজি বান্দা বানার তৌফিক দান করুন। এবার আল্লাহ আমাদের থেকে চাচ্ছেন কি শুনেন, আল্লাহ পাক বলে যে একটা কাজ কর, তোকে দিলে শুকরিয়া করিস। আমি আল্লাহ যদি তোকে কিছু দিই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি যদি তোকে কিছু দিই তুই শুকরিয়া আদায় করিস, আর যদি আমি কিছু না দিই তাহলে ধৈর্য ধারণ করিস। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি দিলে কি করবি? শুকরিয়া করবি, আর আমি যদি না দিই ধৈর্য ধরবি। আল্লাহ আমার লাভ কি? রব বলে যে যদি শুকরিয়া করো 2 টাকা পেয়ে আমি 10 টাকা বানাই দিব, আর যদি না পেয়ে খুশি হয়ে ধৈর্য ধরো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব। দুটোটাতে ভাইয়া লস? যুবক সামনের গুলা আওয়াজ দেন, দুটোটাতে কোনো লস? শুকরিয়া করলো আমাদের লাভ, ধৈর্য ধরলো। এখন মনে রাখবেন, কেউ যদি আপনারে গালি দেয় আপনি চাইলে উত্তর দিতেও পারেন, চাইলে চুপ করে ধৈর্য ধরতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, বান্দা যতক্ষণ কথা বলে আল্লাহ ততক্ষণ উত্তর দেয় না। বান্দা যখন আল্লাহর দিকে তাকায় ধৈর্য ধরা শুরু করে, আল্লাহর রহমতে তার পক্ষে উত্তর দেওয়া শুরু করে। সুবহান। মামলার পরিবর্তে মামলা করে কি পেয়েছেন গবেষণা করে দেখেন, হামলার পরিবর্তে হামলা করে কি লাভ হয়েছে গবেষণা করে দেখেন। আরে চুপ হয়ে যান না, আপনি চুপ হলেই তো আপনার পক্ষে রহমান কথা বলবে। সুবহানাল্লাহ কি আরো জোরে বলবেন না? এবার জোরে জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে। এবার বান্দা জিজ্ঞেস করতেছে, আল্লাহ ভাইয়া মনোযোগ আছে? এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ তোমার জন্য কি করব, তোমাকে কি দিব একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছ সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছ সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহাব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুকু করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়।
মা বাবাকে একটু খুশি রাখিস, স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস, স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস, বাপ হলে সন্তানকে একটু বুকে আগলায় রাখিস, বড়জন হলে ছোটদেরকে একটু বুকে আগলায় রাখিস। ও আমার বান্দা, আমি রবকে যদি খুশি করতে চাস, আমার সৃষ্টির প্রতি দয়াশীল হবি। আমার মনে হয় আওয়াজটা আর একটু জোরে হবে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চাই উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পরে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনাদের যে ঈমান সেটাই আপনারা উত্তর দিবেন। আমি একটা প্রশ্ন করব, ভাইয়েরা আপনারা একটু আমাকে উত্তর দিবেন। সওয়াব দেওয়ার মালিক কে? যদি কোনো কুত্তারে পানি খাওয়ান, গুনাহ নাকি সওয়াব? আমি শুনি নাই, সবাই বলেন না। একটা কুকুরকে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, গরুরে পানি খাওয়াইলে, ছাগলেরে পানি খাওয়াইলে, একটা বিপদগ্রস্ত পাখিটারে তুলে আনলে, আল্লাহ জান্নাতে যেতে গেলে সওয়াব লাগে, কুত্তারে পানি খাওয়াইলে সওয়াব। আল্লাহ কয় হ, আল্লাহ পাখিরে পানি খাওয়াইলে সওয়াব দিবা? আল্লাহ পাক বলেছে হ। আল্লাহ কেন? রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, যারা জান্নাত খুঁজস টেনশন করিস না, আমি বানানেওয়ালা, জান্নাত তো তোদের জন্যই বানাইছি। জান্নাতে তো আমিও থাকবো না, আমার ফেরেশতাও থাকবে না, তোরা না থাকবি। জান্নাতের নিয়ামত তো তোদের জন্য বানাইছি, তবে আমি ফিরি ফিরি দিব না, আমি ফিরি ফিরি দিব না। আমি চাচ্ছি আমার বান্দা কষ্ট করে জান্নাত অর্জন করুক, যেন সে বুঝতে পারে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নিয়ামতটা কেমন তার জন্য আমি রেখেছি। বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে ঘর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাতে যেটা সব চাইতে ছোট ঘর, সব চাইতে ছোট ঘর, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় জান্নাতের ছোট ঘরটা। আমার মন মতো সুবহানাল্লাহ শুনি নাই। 10টা জান্নাত এক জায়গায় করলে যত বড় ভাইয়া, জান্নাতের সবচাইতে ছোট রুম। আর একটু জোরে। আল্লাহ জান্নাত তুমি দিবা কাকে? রব বলে যে যে খুশি করবে আমাকে, আমি জান্নাত দিব তাকে। তাহলে অঙ্ক ক্লিয়ার হয়ে গেল। ও যুবকরা মনের কান প্রস্তুত রাখো। আল্লাহ যাকে, যার উপর রব খুশি, জান্নাত তার জন্য। তাহলে আমাদের কাছে আল্লাহকে কি করা? খুশি করা। এবার আমরা রাখলে আল্লাহ খুশি হবে নাকি ঠান্ডা থাকলে? বলেন না। বেয়াদবি করলে আল্লাহ খুশি হবে? ক্ষমা করলে আল্লাহ খুশি হবে? মানুষকে বুকে টানলে আল্লাহ খুশি হবে? মা বাবা খুব রাগ দেখাচ্ছে, ছেলের মেজাজও গরম হয়ে গেছে, মেয়ের মেজাজও গরম হয়ে গেছে, রাগ দেখানোর সুযোগ থাকার পরও মা বাবার সামনে হাতটা বেঁধে মায়ের পায়ের দিকে তাকিয়ে থাকলে রব খুশি হয়ে যাবে। মা বাবা চেতলে, আপনারা চেততেন না, এটা আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলছে। যে কথা বলে না, এটা আল্লাহ আপনাদেরকে পরীক্ষায় ফেলেছে। আল্লাহ কি বলেছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যে রবের পরীক্ষায় পাস হবে, জান্নাত তার জন্য রেখেছেন। আমি বুঝতেছি আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের যদি একটু কষ্ট হয়, আমাদের কষ্টটা আরো বেশি, আমাদের কষ্টটা আরো বেশি। তবে আসছি যখন, কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে কিছু কথা বলবো, রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কয়টা জিনিস বলেছি? সে গাছ থেকে, কোত্থেকে? এবার কে কোথায় গাছ রুখছেন আপনাদেরটা আপনারা জানেন, কিন্তু জঙ্গলে গাছ রুখছে কে? জঙ্গলের গাছ তো কেউ আমরা যাইয়া লুকি নাই।
অ্যামাজন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ কর না। সুন্দরবন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে? ও আমার ভাইয়েরা, যারা স্রষ্টা খুঁজে পান না, একটু খেয়াল করে দেখেন, ঘরের সামনে গাছ রুকলে কত কিছু করা লাগে। সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ঠাইল দেওয়া লাগে, যত্ন দেওয়া লাগে, এমন করা লাগে, এমন করা লাগে, তারপরে গাছটা বড় হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জঙ্গলে যত্ন নেওয়ার মতো কেউ, সার দেওয়ার মতো কেউ, এতগুলা গাছ হলো কিভাবে? আপনারও মানতে বাধ্য হবে একজন রব আছে যিনি সবকিছুকে তদারকি করে যত্ন নিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন। তিনি আমাদেরকে রব্বুল আলামিন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এতটুক ক্লিয়ার ভাইয়া? এতটুক ক্লিয়ার? এই চারটা জিনিস মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, নিঃশ্বাসটা যাচ্ছে কোথায়? নাক দিয়ে, লাঞ্চে। কোথায়? লাঞ্চে। ঠিক আছে? আচ্ছা, যাদের লাঞ্চে প্রবলেম হয় তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ভাইয়া সাউন্ড নাই বলে একটু দেখেন তো, সাউন্ডের বিষয়টা দেখেন। যাদের লাঞ্চে প্রবলেম তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বলেন আছে না? আছে না? এবার আল্লাহ আমাদেরকে কেমন চিকিৎসা দিয়েছেন দেখেন। নামাজে সিজদায় যাননি ভাই, একটু জোরে বলেন না। নামাজে সিজদায় গেলে কপাল লাগেনি, নাক লাগেনি, হাত লাগেনি, হাঁটু লাগেনি, কোমর বাঁকা হয়নি। এবার একটু খেয়াল করবেন, আপনি আজকে থেকে যতবারে সিজদায় যাবেন ততবার দেখবেন আপনার পেটের মধ্যে একটা প্রেসার পড়ে। কেমনে বুঝাইতাম? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি আমি যখন সিজদায় যাই, কেন সিজদায় তাড়াহুড়া করতে নিষেধ করে? ও আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা খেয়াল করেন, আপনার কোমরটা যখন বাঁকা হয়, হাঁটুটা যখন বাঁকা হয়, তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে। এটা আপনার হজম শক্তিকে বাড়ায় দেয়। আর একটু জোরে বলা যাবে? এটা আপনার লাঞ্চের মধ্যে যে ক্ষতিকারক বিষয় আছে সেগুলাকে দূরীভূত করে দেয়। আল্লাহ শুধু আমাদেরকে নামাজ দেয় নাই ভাই, এই নামাজটা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও, দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণময় একটা ইবাদত দান করেছেন। সুবহানাল্লাহ। সিজদায় গেলে বুক কি উপরে থাকে না নিচে থাকে? মাথা নিচে নাকি বুক নিচে? মাথা, বুক। আর আপনারা আমরা সবাই জানি সারা দেহে রক্ত সঞ্চারণ হয় হার্ট থেকে। এই হার্টের মধ্যে কি, আমার ভাইয়েরা অনেকে শুনেছেন হার্টের মধ্যে ব্লক পাওয়া গেছে, হার্টের মধ্যে রিং পরা লাগবে। ভাই জিনিসটা কি? আপনার শরীরে, সারা শরীরে যেখান থেকে রক্ত যায়, ওইখানে যদি কোনো একটা তারের মধ্যে চর্বি হয়ে যায়, এটাকে বলা হয় ব্লক। তখন কি করে? বাইপাস আনে, বাইপাস করে রক্ত সঞ্চারণ করে। আল্লাহ এমন একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতের নাম নামাজ। নামাজ এমন একটা পজিশন যেটার নাম সিজদা। বান্দা যখন সিজদায় যায়, ওই হার্ট থেকে ব্রেইনের মধ্যে সরাসরি রক্ত সঞ্চারণ শুরু করে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মনে রাখবেন, যারা সত্যিকার চালাক তারা নিজের লাভ বুঝে। যারা চালাক তারা নিজের লাভ বুঝে, যারা বুদ্ধিমান তারা নিজের লাভ বুঝে। আর তাই তো সত্যিকার বুদ্ধিমান আল্লাহর ওয়ালিরা হয়েছেন, যারা দুনিয়া অর্জন করেছেন, আখিরাতকেও সাজাই দিয়েছেন আল্লাহর পছন্দ মতো জীবন দিয়ে। ওনাদের জীবনে নামাজ ছিল, 5 ওয়াক্ত ছিল, শুধু 5 ওয়াক্ত করে ওনারা মন ভরে নাই। রাতে বলেন না, তাহাজ্জুদে সবাই ঘুম আস্তে করে উঠা দাঁড়াই গেছে। আল্লাহ কয়, ফেরেশতারে আমার বান্দা কি করে? প্রেমের কথা শুনেন না। আল্লাহ কয়, ফেরেশতা আমার বান্দা কি করে? ঘুমায় না? আমি রাত দিছি ঘুমানোর জন্য, সে জায়গায় রয়েছে কেন?
ফেরেশতা বলে যে আল্লাহ, সে তোমাকে সন্তুষ্টি করার জন্য জায়গা আছে রাতের মধ্যে। ভাই আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য জাগে আছে, সে রাতের ঘুম হারাম করেছে। রব বলে যে আমার জন্য করেছে, ঠিক আছে, না ঘুমাইলে দুর্বলতা লাগাটাই স্বাভাবিক। আশা করি আমার যুবক ভাইরা একটু নোট করবেন কথাটা, না ঘুমাইলে দুর্বলতা লাগাটা স্বাভাবিক। হসপিটালে সারা রাত জেগে থাকলে সকালবেলা আর জাগা সম্ভবপর নয়। সারা রাত অনুষ্ঠানে কাটালে সকালবেলা আর চলতে পারে না। সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও বিছানা পাইলেই। রব বলে যে সে আমার জন্য যেহেতু জেগেছে, আমার রাস্তায় জেগেছে, দুর্বলতা তাকে স্পর্শ করবে না। সে না ঘুমায়ও ঘুমের শক্তি আমি আল্লাহ তার ভিতরে দান করে দিলাম। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আপনি আমি তো এক রাত দুই রাত জাগি, ওলামায়ে কেরাম প্রত্যেকদিন জেগে আছে রাত্রে। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত জাগে, আবার সকালে উঠে নামাজ, তারপরে আবার ফজরের মধ্যে ক্লাস। আমি কি বুঝাতে পারছি না মনে কথাটা? আপনি যেমন মানুষ, ওই আলেমটাও একজন মানুষ, সারা রাত জেগে থাকে, ফজরের নামাজটা পড়ে শুই, 1 ঘন্টা 1.5 ঘন্টা শোয়ার পরে আবার ক্লাস শুরু হয়ে যায়। এই ক্লাস শেষ হতে 1টা 1.5টা 2টা, আবার এইরকম জায়গা করতে করতে 3টা 4টা 5টা বাজতে না বাজতে আবার আরেক জায়গায় দাওয়াতের মাহফিলের দাওয়াত রক্ষা করার জন্য, ওয়াদা রক্ষা করার জন্য বের হয়ে যাচ্ছে, কিন্তু চেহারা ফকফক। দেখলে সুবহানাল্লাহ কোন, না দেখলে সুবহানাল্লাহ কোন দরকার নেই। চেহারা ফকফক, চেহারার মধ্যে একদম কোনো টায়ার্ডনেস নাই। হুজুর ঘুমাইছেন নি? রাত চলে গেছে গাড়িতে, গুমকো। তো চেহারায় যে দেখা যায় না, ব্যাপার কি? তখন আলেম বলে, এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর আল্লাহ দান করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেলে অসুস্থ হইয়া যায়, তখন রাতে পাহারা দেওয়ার জন্য 1 2 জন থাকেনি, 1 2 জন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনের, তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা যে ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় 1 রাত। কয় 1 রাতে কাইট হয়ে গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে, সেটার মধ্যে নিয়ামত থাকবেই থাকবেই থাকবে। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ নিয়ে 3 দিন জাগেন। আপনি নিজেই বলতে বাধ্য হবেন, শনি রবি সমে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই, রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন অস্বীকার করার কোনো সুযোগ, আরেকটু জোরে বলেন অস্বীকার করার কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে একটু নামাজি বান্দা বানার তৌফিক দান করুন। এবার আল্লাহ আমাদের থেকে চাচ্ছেন কি শুনেন। আল্লাহ পাক বলে যে একটা কাজ কর, তোকে দিলে শুকরিয়া করিস। আমি আল্লাহ যদি তোকে কিছু দিই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি যদি তোকে কিছু দিই তুই শুকরিয়া আদায় করিস, আর যদি আমি কিছু না দিই তাহলে ধৈর্য ধারণ করিস। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি দিলে কি করবি? শুকরিয়া করবি, আর আমি যদি না দিই ধৈর্য ধরবি। আল্লাহ আমার লাভ কি? রব বলে যে যদি শুকরিয়া করো 2 টাকা পেয়ে আমি 10 টাকা বানাই দিব, আর যদি না পেয়ে খুশি হয়ে ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব। দুনোটাতে ভাইয়া লস? যুবক সামনের গুলা আওয়াজ দেন, দুনোটাতে কোনো লস? শুকরিয়া করলো আমাদের লাভ, ধৈর্য ধরলো। এখন মনে রাখবেন, কেউ যদি আপনারে গালি দেয়, আপনি চাইলে উত্তর দিতেও পারেন, চাইলে চুপ করে ধৈর্য ধরতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, বান্দা যতক্ষণ কথা বলে আল্লাহ ততক্ষণ উত্তর দেয় না।
বান্দা যখন আল্লাহর দিকে তাকায়, ধৈর্য ধরা শুরু করে, আল্লাহর রহমতেই তার পক্ষে উত্তর দেওয়া শুরু করে। সুবহান। মামলার পরিবর্তে মামলা করে কি পেয়েছেন গবেষণা করে দেখেন। হামলার পরিবর্তে হামলা করে কি লাভ হয়েছে গবেষণা করে দেখেন। আরে চুপ হয়ে যান না, আপনি চুপ হলেই তো আপনার পক্ষে রহমান কথা বলবে। সুবহানাল্লাহ কি আরো জোরে বলবেন না? এবার জোরে জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে। এবার বান্দা জিজ্ঞেস করতেছে, আল্লাহ ভাইয়া মনোযোগ আছে? এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ তোমার জন্য কি করব, তোমাকে কি দিব একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাগতেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহাব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিমুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুক করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আগলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু বুকে আগলায় রাখিস। ও আমার বান্দা, আমি রবকে যদি খুশি করতে চাস, আমার সৃষ্টির প্রতি দয়াশীল হবি। আমার মনে হয় আওয়াজটা আর একটু জোরে হবে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চাই উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পরে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনাদের যে ঈমান সেটাই আপনারা উত্তর দিবেন। আমি একটা প্রশ্ন করব, ভাইয়েরা আপনারা একটু আমাকে উত্তর দিবেন। সওয়াব দেওয়ার মালিক কে? যদি কোনো কুত্তারে পানি খাওয়ান, গুনাহ নাকি সওয়াব? আমি শুনি নাই, সবাই বলেন না। একটা কুকুরকে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, গরুরে পানি খাওয়াইলে, ছাগলেরে পানি খাওয়াইলে, একটা বিপদগ্রস্ত পাখিটারে তুলে আনলে, আল্লাহ জান্নাতে যেতে গেলে সওয়াব লাগে, কুত্তারে পানি খাওয়াইলে সওয়াব। আল্লাহ কয় হ। আল্লাহ পাখিরে পানি খাওয়াইলে সওয়াব দিবা? আল্লাহ পাক বলে যে হ। আল্লাহ কেন? রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি। যারা জান্নাত খুঁজস টেনশন করিস না, আমি বানানেওয়ালা জান্নাত তো তোদের জন্যই বানাইছি। জান্নাতে তো আমিও থাকবো না, আমার ফেরেশতাও থাকবে না, তোরা না থাকবি। জান্নাতের নিয়ামত তো তোদের জন্য বানাইছি, তবে আমি ফিরি ফিরি দিব না। আমি ফিরি ফিরি দিব না। আমি চাচ্ছি আমার বান্দা কষ্ট করে জান্নাত অর্জন করুক।
যেন সে বুঝতে পারে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নিয়ামতটা কেমন তার জন্য আমি রেখেছি। বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ। জান্নাতে ঘর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাতে যেটা সব চাইতে ছোট ঘর, সব চাইতে ছোট ঘর, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় জান্নাতের ছোট ঘরটা। আমার মন মতো সুবহানাল্লাহ শুনি নাই। 10টা জান্নাত এক জায়গায় করলে যত বড় ভাইয়া জান্নাতের সবচাইতে ছোট রুম। আর একটু জোরে। আল্লাহ জান্নাত তুমি দিবা কাকে? রব বলে যে যে খুশি করবে আমাকে আমি জান্নাত দিব তাকে। তাহলে অঙ্ক ক্লিয়ার হয়ে গেল। ও যুবকরা মনের কান প্রস্তুত রাখো। আল্লাহ যাকে যার উপর রব খুশি জান্নাত তার জন্য। তাহলে আমাদের কাছে আল্লাহকে কি করা? খুশি করা। এবার আমরা রাখলে আল্লাহ খুশি হবে নাকি ঠান্ডা থাকলে? বলেন না। বেয়াদবি করলে আল্লাহ খুশি হবে? ক্ষমা করলে আল্লাহ খুশি হবে? মানুষকে বুকে টানলে আল্লাহ খুশি হবে? মা বাবা খুব রাগ দেখাচ্ছে, ছেলের মেজাজও গরম হয়ে গেছে, মেয়ের মেজাজও গরম হয়ে গেছে, রাগ দেখানোর সুযোগ থাকার পরও মা বাবার সামনে হাতটা বেঁধে মায়ের পায়ের দিকে তাকিয়ে থাকলে রব খুশি হয়ে যাবে। মা বাবা চেতলে আপনারা চেততেন না? এটা আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলছে যে, কথা বলে না, এটা আল্লাহ আপনাদেরকে পরীক্ষায় ফেলেছে। আল্লাহ কি বলেছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যে রবের পরীক্ষায় পাস হবে জান্নাত তার জন্য রেখেছেন। আমি বুঝতেছি আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের যদি একটু কষ্ট হয় আমাদের কষ্টটা আরো বেশি, আমাদের কষ্টটা আরো বেশি।